জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা। মাঘ মাসে ভুলেও খাবেন না এই তিনটি সবজি। মাঘ মাস পালনের নিয়ম, এই মাঘ মাসে কি করবেন আর কি করবেন না। পৌষ মাসের শীতলস্পর্শ ধীরে ধীরে বিদায় নিলে ঋতুচক্রে প্রবেশ করে পবিত্র মাঘ মাস। এই মাস নিয়ে আসে ঝকঝকে রোদ, স্বচ্ছ নীল আকাশ এবং এক বিশেষ আধ্যাত্মিক পরিবেশ। শাস্ত্রমতে মাঘ মাস হল স্নান, দান, সংযম ও ভক্তির মাধ্যমে আত্মাকে শুদ্ধ করার শ্রেষ্ঠ সময়। এই পূর্ণময় মাঘ মাসে কিছু খাবার গ্রহণ করলে যেমন জীবনে সুস্থতা, শান্তি ও সৌভাগ্য বৃদ্ধি পায়, ঠিক তেমনি কিছু খাবার আছে যেগুলি এই মাসে একেবারেই নিষিদ্ধ। বিশেষ করে মাঘ মাসে যদি ভুল করেও এই তিনটি সবজি খাওয়া হয়, নানান রোগব্যাধি, অপ্রত্যাশিত আর্থিক সংকট এবং সংসারে অশান্তি ও দুর্ভাগ্যের প্রবেশ ঘটতে পারে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল দর্শক বন্ধুদের কাছে হাত জোর করে অনুরোধ করছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য। পদ্মপুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে, যে ব্যক্তি সংযম ও নিয়ম মেনে মাঘ মাসে স্নান করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবান বিষ্ণুর ধামে স্থান লাভ করেন। এছাড়াও স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে মাঘ মাসে পবিত্র নদীতে স্নান করা, ভগবান বিষ্ণু ও সূর্যদেবের আরাধনা করা এবং তিল ও অন্ন দান করলে অশেষ পূর্ণ অর্জিত হয়। বিশেষ করে মাঘী পূর্ণিমায় করা যে কোনো দান বহু যজ্ঞের ফলের সমান বলে শাস্ত্রে বলা হয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণেও মাঘ মাসের মাহাত্ম্য বিশেষভাবে বর্ণিত হয়েছে, যেখানে এই সময় খাদ্য, আচরণ ও চিন্তাকে শুদ্ধ রাখার উপর জোর দেওয়া হয়েছে। মাঘ মাসে সূর্যদেব অবস্থান করেন উত্তরায়ণে, যা সনাতন ধর্মে অত্যন্ত শুভ বলে বিবেচিত। এই সময় স্নান, দান ও জপ তপস্যা করলে দেবতাগণ বিশেষভাবে প্রসন্ন হন। শাস্ত্রে মাঘ মাসে তিল দানকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে, কারণ তিল দান দারিদ্রতা দূর করে ও জীবনের অশুভ প্রভাব সরিয়ে ফেলে। মনুস্মৃতি অনুসারে মাঘ মাস হল সংযম ও শুদ্ধ আচরণের মাস। এই সময় মানুষ যদি ব্রাহ্মণ সেবা করেন, অন্ন দান করেন এবং সত্য ও ধর্মের পথে অবিচল থাকেন, তবে তার ধর্ম বৃদ্ধি পায় এবং মৃত্যুর পরে উত্তম লোক প্রাপ্তি হয়। নারদ পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে, মাঘ মাসে যে ব্যক্তি প্রতিদিন নিয়ম মেনে স্নান, জপ, ধ্যান, উপবাস ও দান করেন, তার গৃহে মা লক্ষ্মীর স্থায়ী কৃপা বর্ষিত হয় এবং পূর্বজন্মের কষ্ট ও দুঃখ ধীরে ধীরে নাশ হয়। এক কথায় বলা যায়, শাস্ত্রমতে মাঘ মাস হল এমন এক পবিত্র পূর্ণ মাস যেখানে আত্মশুদ্ধি, দান, ভক্তি ও সংযমের মাধ্যমে ধর্ম, অর্থ, মোক্ষ এই তিনটি ফলই লাভ করা সম্ভব। এই মাঘ মাসে পড়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি একাদশী, ভৈমী একাদশী এবং বিজয়া একাদশী। এই একাদশী দুটি যদি নিষ্ঠার সঙ্গে পালন করা যায় তবে তার ফল অসীম বলে শাস্ত্রে উল্লেখ আছে। এরপর এই মাসেই পালিত হয় শ্রী শ্রী গণেশ চতুর্থী, শ্রী শ্রী পঞ্চমী এবং বিদ্যার দেবী মা সরস্বতীর পূজা। তারপর আসে শীতলা ষষ্ঠী, আরোগ্য সপ্তমী ও বিশ্ব অষ্টমীর ব্রত। এরপর পরবর্তী তিথিগুলির মধ্যে রয়েছে বরাহ দ্বাদশী, নিত্যানন্দের ত্রয়োদশী ব্রত এবং সবশেষে এই মাসের অন্যতম শ্রেষ্ঠ ও মহাপূর্ণময় তিথি মাঘী পূর্ণিমা। বন্ধুরা, পুরাণে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাহিনী বর্ণিত আছে। একবার দেবরাজ ইন্দ্র পূর্বাশা ঋষির অভিশাপে নিজের ঐশ্বর্য, শক্তি, দেবত্ব প্রায় হারিয়ে ফেলেছিল। ইন্দ্রের সঙ্গে সঙ্গে তখন সমস্ত দেবতারাও সমস্যার মধ্যে পড়ে। কোনো উপায় না পেয়ে তারা সকলে একত্রিত হয়ে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। ভগবান বিষ্ণু তখন তাদের নির্দেশ দেন, তোমরা মাঘ মাসে পবিত্র নদীতে স্নান করে দান ও ব্রত পালন করবে। সংযম ও ভক্তির সঙ্গে এই মাস কাটালে তোমরা পুনরায় তোমাদের হারানো শক্তি ও ঐশ্বর্য ফিরে পাবে। ভগবান বিষ্ণুর নির্দেশ অনুযায়ী মাঘ মাসে ত্রিবেণী সঙ্গমে স্নান, দান ও যজ্ঞ সম্পন্ন করে। এর ফলস্বরূপ তারা আবার নিজেদের দেবত্ব শক্তি ও ঐশ্বর্য ফিরে পায়। এই ঘটনায় মাঘ মাসের স্নানের মাহাত্ম্যকে চিরকালের জন্য প্রতিষ্ঠা করেছে। এই কারণে শাস্ত্রে বলা হয়েছে, মাঘ মাসে গঙ্গা বা অন্য যে কোনো নদীতে স্নান করলে পূর্বজন্মের পাপ ক্ষয় হয় এবং আমাদের পিতৃপুরুষগণ সন্তুষ্ট হন। তাদের আশীর্বাদে সংসারে সুখ, শান্তি ও স্থায়িত্ব আসে। পদ্মপুরাণ ও স্কন্ধপুরাণে আরও বলা হয়েছে, মাঘ মাসে সূর্যদেব উত্তরায়ণে প্রবেশ করার পর পৃথিবীতে এক বিশেষ পূর্ণ শক্তির প্রবাহ শুরু হয়। এই সময় ভগবান বিষ্ণু জলাশয়ে অবস্থান করেন বলে মনে করা হয়। তাই মাঘ মাসে প্রাতঃস্নান, দান, জপ,
ধ্যান ও ভগবান বিষ্ণুর পূজা করলে অক্ষয় ফল লাভ হয়, যা কখনোই নষ্ট হয় না। আরও একটি জনপ্রিয় কাহিনীতে বলা হয়েছে, একজন অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ মাঘ মাসে নিয়মিত নদীতে স্নান করে সংযমের সাথে জীবনযাপন করতেন। তিনি প্রতিদিন নিয়ম করে স্নান করতেন এবং সামর্থ্য অনুযায়ী সামান্য দান করতেন। এতটুকু সাধনাই তার জীবনে আশ্চর্য ফল নিয়ে আসে। মৃত্যুর পর যমদূতেরা তাকে স্বর্গলোকে নিয়ে যান। এই কাহিনী থেকে শাস্ত্রে বোঝানো হয়েছে, মাঘ মাসে অল্প সাধনা বহুগুণ পুণ্য প্রদান করে। এই কারণেই মাঘ মাসকে পাপ ক্ষয়কারী ও মুক্তিদায়িনী মাস হিসেবে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এই মাসে শরীর ও মনকে পবিত্র রাখার জন্য বহু মানুষ খাদ্যাভ্যাসেও সংযম পালন করে। বিশেষ করে কিছু তামসিক সবজি মাঘ মাসে গ্রহণ করা নিষিদ্ধ রয়েছে। বন্ধুরা, মাঘ মাসে নিষিদ্ধ সবজিটির তালিকায় প্রথমেই যে সবজির কথা বলা হয়েছে সেটি হলো মূলো বা মূলো। কিন্তু প্রশ্ন হলো, মাঘ মাসে মূলো খাওয়া কেন নিষিদ্ধ? শাস্ত্র ও আয়ুর্বেদ মতে মাঘ মাস শীতপ্রধান হওয়ায় এই সময় শরীরে কফ দোষের প্রভাব স্বাভাবিকভাবেই বেড়ে যায় এবং হজম শক্তি তুলনামূলকভাবে দুর্বল থাকে। মূলোকে বলা হয় কটু রুক্ষ গুণযুক্ত খাদ্য, যা এই সময় শরীরের দোষ ক্ষমতা নষ্ট করে দিতে পারে। এর ফলে গ্যাস, অম্বল, বুক জ্বালা ও কফ বৃদ্ধির সম্ভাবনা বেড়ে যায়। এই কারণেই ধর্মশাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, মাঘ মাসে মূলা পরিত্যাজ্য। অন্যদিকে বিজ্ঞানসম্মত দিক থেকেও এর যুক্তি রয়েছে। মূলোয় উচ্চমাত্রায় ফাইবার ও সালফার জাতীয় উপাদান থাকে। শীতকালে বিপাক্রিয়া ধীর হওয়ার কারণে এই উপাদানগুলি সহজে হজম হয় না। ফলস্বরূপ পেট ব্যথা, গ্যাস, অ্যাসিডিটি, সর্দি, কাশি ও শ্লেষ্মাজনিত সমস্যায় বেড়ে যেতে পারে। তাই দেখা যায়, শাস্ত্রের বিশ্বাস এবং আধুনিক বিজ্ঞানের যুক্তি উভয় দিক থেকেই মাঘ মাসের মূলা গ্রহণ নিষিদ্ধ বলে মনে করা হয়। তাই এই মাসে মূলো থেকে তৈরি যে কোনো খাবার খাওয়া থেকে বিরত থাকাই শ্রেয়। এছাড়াও মাঘ মাসে ভাজাভুজি ও অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার না খাওয়াই ভালো। এই সময় ভারী খাবার শরীরের ওপর বাড়তি চাপ ফেলে। যেহেতু মাঘ মাস প্রচণ্ড শীতের সময়, তাই দৈনন্দিন জীবনযাপনে বিশেষ সতর্ক অবলম্বন করা অত্যন্ত জরুরি। রাত্রিবেলায় যেন কোনোভাবেই শরীরে হিম না লাগে, সে বিষয়ে বিশেষ খেয়াল রাখবেন। ঠান্ডা থেকে নিজেকে রক্ষা করার জন্য উপযুক্ত সোয়েটার, চাদর, টুপি, মাফলার ও মোজা ব্যবহার করুন। শরীরে যদি গুরুতর কোনো সমস্যা না থাকে, তাহলে প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট সকালে রোদে থাকা অত্যন্ত উপকারী। এছাড়া স্নানের আগে শরীরে সর্ষের তেল ভালোভাবে মালিশ করলে শীতজনিত সমস্যা অনেকটাই কমে যায়। শাস্ত্র মতে মাঘ মাসে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করা ও সূর্যাস্তের পর প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মানা হয়। তবে একটি কথা অবশ্যই মনে রাখবেন, সন্ধ্যাবেলায় কখনোই তুলসী গাছে জল দেবেন না। শাস্ত্রে এটিকে অশুভ কর্ম হিসেবে গণ্য করা হয়। এছাড়াও শাস্ত্রে বলা হয়েছে, মাঘ মাস হল মন্দির নির্মাণ, উপনয়ন, বিবাহ, বিভিন্ন শুভ কাজ সম্পাদনের জন্য বিশেষ উপযোগী সময়। বন্ধুরা, এবার আসছি মাঘ মাসে দ্বিতীয় নিষিদ্ধ সবজির কথায়। সেটি হলো ওল। আয়ুর্বেদ অনুযায়ী মাঘ মাস শীত প্রধান হওয়ায় এই সময় শরীরে কফের মাত্রা বৃদ্ধি পায় এবং হজম শক্তি তুলনামূলকভাবে দুর্বল হয়ে পড়ে। ওলকে বলা হয় অত্যন্ত ভারী, উষ্ণ ও তীক্ষ্ণ গুণসম্পন্ন খাদ্য। এই সময় সবজিটি শরীরে কফ ও পিতৃদোষকে উত্তেজিত করে, যার ফলে চুলকানি, অস্বস্তি, গ্যাস, এমনকি রক্তদোষের প্রবণতাও বেড়ে যেতে পারে। শুধু শরীর নয়, শাস্ত্রে আরও বলা হয়েছে এই সময় ওল ব্যবহার করলে বাস্তুদোষের নেগেটিভ প্রভাব বাড়তে পারে। সেই কারণেই মাঘ মাসে ওল খাওয়া সম্পূর্ণরূপে বর্জনীয় বলে মনে করা হয়। আধুনিক বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি থেকেও মাঘ মাসে ওল খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ বলা হয়েছে। ওলের মধ্যে থাকা ক্যালসিয়াম অক্সালেটের সূক্ষ্ম কণাগুলো গলা ও তন্ত্রে জ্বালা সৃষ্টি করতে পারে। বিশেষ করে প্রচণ্ড শীতের সময় এই সবজিটি হজম হয় না। ফলস্বরূপ পেট ব্যথা, গ্যাস, অ্যাসিডিটি, অ্যালার্জি হওয়ার সম্ভাবনা বহু গুণ বেড়ে যায়। তাই দেখা যায়, শাস্ত্রের বিশ্বাস এবং আধুনিক বিজ্ঞানের যুক্তি উভয় দিক থেকেই ওল গ্রহণ নিষিদ্ধ বলে মনে হয়। সুতরাং এই মাসে ওল দিয়ে তৈরি যে কোনো খাবার থেকে দূরে থাকাই শ্রেয়। তবে মাঘ মাসে ব্রত ও উপবাসের সময় খাদ্য নির্মাণে কিছু শাস্ত্রসম্মত ও সহজে পাচ্য খাবার গ্রহণ করা যেতে পারে, যেমন পেঁপে, কলা, ফলমূল, শামা চালের পায়েস,
ফুলকপি, বাঁধাকপি বা আলু দিয়ে তৈরি হালকা তরকারি। এছাড়াও সিঙাড়া আর আটা বা আটার তৈরি লুচিও বিশেষ ক্ষেত্রে সাবুদানা গ্রহণ করা যেতে পারে। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, মাঘ মাসে অত্যন্ত ঠান্ডা প্রকৃতির খাবার যতটা পারুন এড়িয়ে চলুন। উপবাস বা ব্রতর সময় ভোগ প্রসাদ রান্না করলে সাধারণ লবণের বদলে সন্তক লবণ এবং সর্ষের তেলের বদলে ঘি ব্যবহার করবেন। চলুন বন্ধুরা, আপনাদের বেশি সময় নেব না, প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি, শুধুই আপনাদের জন্য, তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা, এক্ষুনি ভিডিওটি লাইক করে দিন। আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে সুখবর দেবেন। তাই বন্ধুরা, এক্ষুনি কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। বন্ধুরা, এবার আসছি মাঘ মাসের শেষ নিষিদ্ধ সবজিটির কথায়। এই সবজিটি হল মেথি শাক। শাস্ত্রমতে মাঘ মাসে এমন সব খাদ্য বর্জনীয় যা শরীরে অতিরিক্ত উত্তাপ, অস্থিরতা বা মানসিক অস্বস্তি সৃষ্টি করে। মেথি শাকের স্বভাবগত ধর্ম হল পিত্তবর্ধক, যার ফলে শরীরে জ্বালা, রাগ ও অস্থিরতা বাড়তে পারে। বৈজ্ঞানিক মতে মেথি শাকে থাকা নানা প্রাকৃতিক উপাদান শীতকালে দুর্বল হজম শক্তির সাথে মিশে দিয়ে আধুনিক বিজ্ঞানসম্মত ব্যাখ্যা অনুযায়ী মেথি শাকে থাকা কিছু থার্মোজেনিক উপাদান শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা বাড়িয়ে দেয়। বিশেষ করে মাঘ মাসে এটি শরীরের অতিরিক্ত দুর্বলতা, অস্বস্তি ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। বন্ধুরা, এবার আমরা জানব মাঘ মাসের অতি প্রাচীন ও শক্তিশালী 4টি উপায় বা টোটকা, যেগুলি সংসারের আয় বৃদ্ধি ও আর্থিক স্থিতি মজবুত করতে বিশেষভাবে কার্যকরী বলে মনে করা হয়। শাস্ত্রে মাঘ মাসকে বলা হয়েছে পূর্ণ ও ঐশ্বর্যদায়ী মাস। লোকাচার ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যদি এই টোটকাগুলি নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে পালন করা যায়, তবে যে কোনো ব্যক্তির আয় বৃদ্ধি পায়, অর্থনৈতিক সমস্যা ধীরে ধীরে দূর হয় এবং জীবনে স্থায়িত্ব আসে। প্রথম উপায়, মাঘ মাসে প্রতিদিন ভোরবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্যদেবকে জল অর্ঘ্য প্রদান করুন। এতে কর্মক্ষেত্রে দীর্ঘদিনের আটকে থাকা কাজ মসৃণ হতে শুরু করে এবং উপার্জনের পথে যে বাধা থাকে তা ধীরে ধীরে দূর হয়। বিশেষ করে তামার পাত্রে জল নিয়ে তাতে লাল ফুল ও অল্প গুড় মিশিয়ে অর্ঘ্য দিলে সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হন এবং ফল বহুগুণ বৃদ্ধি পায়। দ্বিতীয় উপায়, শাস্ত্রে বলা হয়েছে মাঘ মাসে করা দান কখনোই নিষ্ফল হয় না। এই সময় দরিদ্র, ব্রাহ্মণ ও অভাবী মানুষকে তিল, চাল, ঘি, কম্বল দান করলে হঠাৎ অপ্রত্যাশিত আয়ের যোগ তৈরি হয় এবং সঞ্চয়ের সুযোগ বাড়ে। বিশেষ করে মাঘী পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে দান করলে ফল খুব দ্রুত দেখা যায়। তৃতীয় উপায়, মাঘ মাসে যে কোনো শুক্রবার সন্ধেবেলায় ঘরে ঘি বা তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে নিষ্ঠার সঙ্গে লক্ষ্মী স্তোত্র বা কনকধারা স্তোত্র পাঠ করুন। এতে ঘরে অর্থ স্থায়ী হয়, অপ্রয়োজনীয় খরচ কমে আসে এবং যদি কারো কাছে টাকা আটকে থাকে তা ফিরে পাওয়ার পথ খুলে যায়। চতুর্থ উপায়, এই মাসে একটি হলুদ কড়ি বা রূপোর মুদ্রা লাল কাপড়ে বেঁধে ঘরে পুজোর স্থানে সংরক্ষণ করুন। শাস্ত্রমতে এই সহজ উপায়টি পালন করলে চাকরি ও ব্যবসাতে উন্নতি হয় এবং আয় ধীরে ধীরে স্থায়ীভাবে বৃদ্ধি পায়। পঞ্চম ও শেষ উপায়, মাঘ মাসে কাউকে অন্ন দান করা সর্বশ্রেষ্ঠ দান হিসাবে মানা হয়। বিশেষ করে রান্না করা গরম খাবার দান করলে সংসার থেকে অন্নের অভাব দূর হয় এবং আর্থিক সংকট ধীরে ধীরে কেটে যায়। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও সমৃদ্ধ এনে দেবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।